রাসূলুল্লাহর খাতিরে উম্মতে মুহাম্মাদীর কত বেশি মর্যাদা আল্লাহ দিবেন হাসর ময়দানে। সুবহানাল্লাহ। ইমাম মাহমুদ আলুসি তার তাফসীরে লেখেন, সুবহানাল্লাহ, উম্মতে মুহাম্মাদের শান কত বাড়বে। ইমাম আলুসি রুহুল মাআনির মধ্যে লিখেন, ইউদাউলিল মুমিনিনা ইয়াওমা ইদিন কারাসি মিন যাহাবিন। হাসর ময়দানে উম্মতে মুহাম্মাদীর ঈমানদারদের জন্য প্রত্যেককে বসার জন্য আল্লাহ তাআলা একটা স্বর্ণের চেয়ার বিছায় দিবেন। ওয়া ইউযাল্লালু আলাইহিমুল গামাম। উম্মতে মুহাম্মাদীর ঈমানদারদের মাথার উপর রহমতের মেঘমালা ছায়া দিবে। হাসর ময়দানের 50,000 বছরের দিনটা মুমিনদের কাছে মনে হবে মাত্র আসর থেকে মাগরিব। বিচারের দিনটা হবে 50,000 বছরের। এই পৃথিবীর 50,000 বছর হবে বিচারের একদিন, কিন্তু প্রত্যেক মুমিন টের পাবে না। এই 50,000 বছর বিচারের দিনটা তার কাছে মনে হবে আসর থেকে মাগরিব পার হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই সব মর্যাদা পাবেন আপনি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈমানদার উম্মত হতে পারেন। হবেন ইনশাআল্লাহ। তাহলে আমরা আজকে সবক নিব, এখন শিক্ষা। আমরা বাঙালি কি বাঙালি না এটা আমাদের মুখ্য পরিচয় না। কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জাতীয় পার্টি, কে জামাত, এটাও কোনো পরিচয় না। কে কওমি, কে আলিয়া, এটাও পরিচয় না। আমাদের প্রধান পরিচয় আমরা উম্মতে মুহাম্মাদী মুসলমান। এটা আমাদের বড় পরিচয়। এর উপরে আমাদের আর কোনো পরিচয় হতে পারে না। মনে থাকবে? এখন দরকারও নাই। এখন হচ্ছে আমাদের করণীয় কি, আল্লাহ বলে দিয়েছেন, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে বাধা দিবে। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। সৎ কাজে আদেশ আর অসৎ কাজের নিষেধ, এটা কি আমরা বুঝি? জি না, মোটেও বুঝি না। সেজন্য বাংলাদেশে 3 লাখ মসজিদ আছে, 10,000 মাদ্রাসা আছে, আর পীর সাহেব আছে সরকারের জরিপে 1,98,000। কত? 1,98,000 পীর আছে বাংলাদেশ। এটা কেমনে জরিপ হইল প্রশ্ন আসে না? আইডি কার্ড বানানোর সময় ফর্ম পূরণ করা হয়েছে। একটা ঘর ছিল পেশা কি, 1,98,000 লোক লেখছে পেশা পীরালি। এর থেকে সরকার পাইছে রেজিস্টার্ড পীর আছে 1,98,000, নন রেজিস্টার আরো আছে। এখন বলেন যে পীর সাহেব তার পেশা লেখছে পীরালি, ওটা কি হক্কানি পীর না ব্যবসায়ী পীর? ব্যবসায়ী পীর। এর মানে এই নয় যে হক্কানি পীর নাই। দেশে হক্কানি পীরও আছে, সংখ্যায় এত কম, খুঁজতে এখন দূরবীন লাগবে। ঠিক কিনা? তাহলে এত মাদ্রাসা, এত মসজিদ, এত পীর, কিন্তু বাংলাদেশে চুরি কমছে না বাড়ছে? দুর্নীতি, দেশ উন্নত হচ্ছে, দুর্নীতিও বাড়তেছে সমান হারে। জরিপে দেখা গেছে, সিডিপি বলছে 92,000 কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। কারা করছে? এই দেশের মানুষই করছে। কারা করছে? ছোটখাটো চোর ডাকাত না, নীতি নির্ধারকরা করছে। যাদের হাতে কলম, যাদের কাছে ফাইল যায়, তারাই করছে। কথা বলে। আমার মেহনতি জনতার রক্ত পানি করা ঘামের পয়সা যারা বিদেশে পাচার করছে, ওরা জাতীয় চোর, জাতীয় বেঈমান। আজ হোক কাল হোক বাংলাদেশে তাদের বিচার হবে। যতই বেগম পাড়াতে বাড়ি থাক, গাড়ি থাক, আল্লাহ যেই দিন হাতে হ্যান্ডকাপ লাগানোর ব্যবস্থা করবেন, দেখা যাবে ওই বেগম পাড়ার বাড়িও গেছে আর নিজের বেগমও গেছে। কারণ সাজাপ্রাপ্ত আসামির কাছে বউ আসবে না, সে মনে করবে যা আছে তো কানাডাতেই আছে, তোমার কাছে যে আমার লাভ কি? এই কুলো গেল, ওই কুলো গেল। আপনাকে রাগ করলেন না? এটাই বাস্তবতা বাংলাদেশের। দেশ উন্নত হচ্ছে, দুর্নীতিও বাড়তেছে। এত মসজিদ, এত মাদ্রাসা, এত পীর, এত মাহফিলের পর চুরি কমার কথা ছিল না? কথা বলে না।
বেনামাজির সংখ্যা বেশি বাংলাদেশে না নামাজির সংখ্যা বেশি? বেনামাজি। তা বোঝা যায় ফজর নামাজের সময় আর জুমার নামাজ ছাড়া অন্য নামাজের সময়, ঠিক কিনা? কারণ এই দেশে বেনামাজির সংখ্যাও বেশি। নেশাখোর কমতেছে না বাড়তেছে? ড্রাগ এডিকশন বাড়তেছে না কমতেছে? কারণ উম্মতে মুহাম্মদী হিসেবে যেভাবে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এই কর্মসূচি গ্রহণ করার কথা তা আমরা করতে পারি না। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এটা তিনটা ক্ষেত্র, তিনটা স্তর। আমি কি তা বলে দিব? আল আমরু বিল মারুফ আলাল উমারা বিল ইয়াদি ওয়া আলাল উলামা বিল লিসান ওয়া আলা আওয়ামিন নাস বিল কলবে। সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ শাসকরা করবে হাত দিয়ে, আলেমরা করবে জবান দিয়ে, সাধারণ জনগণ করবে অন্তর দিয়ে। তাহলে সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ, এটার প্রথম দায়িত্ব নিতে হবে শাসকদের, তারপরের দায়িত্ব আলেমদের, তারপরের দায়িত্ব জনগণের। আমাদের দেশে আলেমরা মোটামুটি ওয়াজ মাহফিলে আর মসজিদের মিম্বরে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ এই কর্মসূচিটা চালু রাখছে, কিন্তু প্রথম যে স্তর শাসকরা, তাদের পক্ষে এই কাজ করা এখনো সম্ভব হয় নাই। সেজন্য বেনামাজি কমতেছে না বাড়তেছে, চোরের সংখ্যা বাড়তেছে, দুর্নীতিবাজ বাড়তেছে। যেদিন তিন শ্রেণী, তিন স্তরে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধের কর্মসূচি চালু করবে, সেই দিন সত্যিকার অর্থে বাংলাদেশ একটি সার্থক, একটি সুন্দর রাষ্ট্রে পরিণত হয়ে যাবে। সৎ কাজের আদেশের কয়টা শ্রেণী, স্তর কয়টা? শাসক করবে হাত দিয়ে, আলেম করবে, জনগণ করবে অন্তর দিয়ে, সৎ কাজ নিবে, অসৎ কাজ ছাড়। আমি একটা উদাহরণ দিচ্ছি। নামাজ পড়া কি? জোরে বলতে হবে। সৎ কাজ না? এখন নামাজ পড়েন, পড়লে এই সওয়াব, না করলে এই গুনাহ, এটা বলে আলেমরা। কারা? কিন্তু ইসলামী শরিয়ার হুকুম হচ্ছে মুসলিম জনপদে যদি মুসলমান নামাজ না পড়ে, কাফের মুশরিক নামাজ পড়বে না, ওদের নামাজ নাই। মুসলিম যদি নামাজ না পড়ে, ইসলামী শরিয়া আদালতে শাস্তি হচ্ছে তাকে বেত্রাঘাত করতে হবে। এটা ইমাম আজম আবু হানিফার ফতোয়া। ইন্না তারিকাস সালাতি লা ইউকাফফার ওয়া লা ইউকতাল ওয়ালাকিন ইউহবাস ওয়া ইউদরাবু হাত্তা ইউসাল্লিয়া। ইমাম আজমের ফতোয়া, বেনামাজিকে কাফের বলা যাবে না, হত্যাও করা যাবে না, তবে বেনামাজিকে অ্যারেস্ট করা হবে, শ্বশুর বাড়িতে রাখা হবে। কোথায়? আর যতদিন নামাজ না পড়ে প্রতিদিন বেত্রাঘাত করা হবে। বেনামাজির শাস্তি কি শরীয়তে? কথা বলে না। আমি এই বক্তব্যটা একটা সেমিনারে যখন দিলাম, ডক্টর জাফরুল্লাহ দাঁড়ায় মাইক দিয়ে আমাকে প্রোটেস্ট দিছে। কেন? যে নামাজ পড়বে না পানিশমেন্ট কেন হবে? আবার আমি মাইক নিয়ে তার জবাব দিছি, এটা নেটে আছে, অন্তত 7 থেকে 10 মিলিয়ন মানুষ দেখছে আমার এই লেকচার। আমি জাফরুল্লাহকে বললাম, মুমিন নামাজ পড়তে বাধ্য, কাফের মুশরিক নামাজ না পড়লে আমরা কিছুই বলবো না, কারণ তার নামাজ। কিন্তু মুমিন কেন বাধ্য? আপনি যদি সকালে উঠে 10 মাইল না দৌড়ান,